আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। তখন আমার বয়স মাত্র ১৯ কি ২০। হাতে নতুন বিয়ের মেহেদির রং তখনও হয়তো পুরোপুরি মুছে যায়নি। চোখে ছিল নতুন জীবন, নতুন সংসার আর স্বামীর সাথে কাটানো চমৎকার কিছু রোমান্টিক মুহূর্তের রঙিন স্বপ্ন। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। বিয়ের মাত্র কয়েক মাস পরেই আমার শ্বশুরমশাই হঠাৎ ব্রেন স্ট্রোক করলেন। মুহূর্তের মধ্যে হাসিখুশি মানুষটা একদম বিছানায় পড়ে গেলেন পক্ষাগ্রস্ত হয়ে। শাশুড়ি মাও ছিল বেশ বয়োবৃদ্ধ। অতটুকু বয়সে যখন আমার নিজেরই অনেক কিছু শেখার বাকি, তখন এক ঝটকায় পুরো সংসারের গুরুদায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। নতুন কনের শখ, আহ্লাদ, স্বামীর সাথে একটু একান্ত সময় কাটানো, সব কিছু এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। ভোর থেকে গভীর রাত পর্যন্ত একা হাতে সংসারের রান্নাবান্না, ঘরকন্নার কাজ আর বিছানায় পড়া শ্বশুরের মলমূত্র পরিষ্কার থেকে শুরু করে সেবা যত্ন সব আমি একাই হাসি মুখে করেছি। অন্যদিকে আমার স্বামী একা পুরো সংসারের হাল ধরেছিল। শ্বশুর শাশুড়ির চিকিৎসার আকাশছোঁয়া খরচ, দেবর ননদের পড়াশোনা, এমনকি ভাই ভাইয়ের বউ ও তাদের ছেলে মেয়েদের যাবতীয় ভরণ পোষণ সব কিছু আমার স্বামী একাই সামলেছেন। আমরা দুজনে নিজেদের সোনালী যৌবনের প্রতিটা মুহূর্ত, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য একে অপরকে দেওয়ার মতো সামান্য রোমান্টিক সময়টুকু এই পরিবারের জন্য বলিদান দিয়েছিলাম। আমাদের নিজেদের কোনো চা পাওয়া ছিল না। একটাই লক্ষ্য ছিল, পরিবারটা যেন ভালো থাকে, মা বাবা যেন সুস্থ থাকেন। আজ বিয়ের এতগুলো বছর পার হয়ে গেছে, নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। যাদেরকে আমরা নিজেদের সুখ বিসর্জন দিয়ে আগলে রেখেছিলাম, তারা আজ প্রত্যেকেই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত ও গুছিয়ে নিয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষগুলোই সবশেষে আমাদের দুজনকে কাঠগড়ায় দাঁড় করায়। আমাদের সমস্ত ত্যাগ, আমাদের জীবনের সেই যৌবনের কঠিন দিনগুলোর হাড়ভাঙ্গা খাটুনি আর নিঃস্বার্থ সেবা সব কিছু এক নিমেষে ভুলে গিয়ে তারা আজ আমাদেরকে সব নষ্টের মূল আর দোষী সাব্যস্ত করে। কথায় কথায় আমাদের দিকেই আঙুল তোলে, যেন আমরা এই পরিবারের জন্য কিছুই করিনি। মাঝে মাঝে বুকের ভেতরটা হু হু করে ওঠে। ঘরের কোণে একা বসে ভাবি, ১৯ বছরের সেই মেয়েটা আর তার স্বামী যদি সেই দিন এতটা স্বার্থহীন না হতো, তবে কি আজ এরা এই সুদিনের মুখ দেখত? মানুষের স্মৃতি এত ক্ষণস্থায়ী, আর মানুষ এত অকৃতজ্ঞ কিভাবে হতে পারে? তবে দিন শেষে একটা সান্ত্বনা নিজের মনের ভেতর নিজেই খুঁজে নিই। মানুষের আদালত হয়তো অন্ধ, তারা হয়তো আমাদের ত্যাগ দেখতে পায়নি বা দেখতে চায় না, কিন্তু উপরওয়ালা তো একজন আছেন। সেই দিন আমরা যা করেছি কোনো প্রতিদানের আশায় বা বাহবা পাওয়ার জন্য করিনি, কর্তব্য আর ভালোবাসার টানে করেছি। মানুষের দেয়া সেই মিথ্যা অপবাদ আর অন্যায় আচরণ হয়তো আমাদের হৃদয়ে ক্ষত তৈরি করেছে, কিন্তু আমাদের সেই পবিত্র ত্যাগকে ছোট করতে পারবে না। আমরা আমাদের দায়িত্ব সততার সাথে পালন করেছি, আর এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় মানসিক তৃপ্তি। মানুষের কথায় এখন আর আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা আমাদের নিজেদের কাছে এবং স্রষ্টার কাছে জয়ী। আর এই আত্মতৃপ্তিই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা মানুষের কাছে হেরে গেলেও নিজেদের বিবেক আর স্রষ্টার কাছে এক পরম বিজয়ী আত্মা। নমস্কার বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে বলবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।